তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের সকলের এবার ডাব্লিউপির মেন তো হয়ে গেছে, সামনেই রেজাল্ট আছে এবং তোমাদের মাঠ খুব সামনে রয়েছে। তো আজকে সেই নিয়ে তোমাদের কিছু আলোচনা করব যে 1600 মিটার মাঠ, ডাব্লিউপির 1600 মিটারের মাঠ হয়, টাইম থাকে 6.5 মিনিট, খুবই কম সময়। 1600 মিটার 6.5 মিনিট করা খুব একটা ইজি নয়, টাফ জিনিস হয়ে ওঠে অনেকের ক্ষেত্রে। তো তোমরা অনেকে আমাকে জানিয়েছো, অনেকে পার্সোনালি জানিয়েছো, অনেকে কমেন্ট করেছো যে স্যার আমি রান করতে পারছি না, আমার মার্কস ভালো আছে, রান কিভাবে কমপ্লিট করবো। এবং এটাই সত্যি যে মোর দেন 50% স্টুডেন্ট মাঠ করতে পারে না। ঠিক আছে, তো মাঠ তো গোটাটাই প্র্যাকটিসের ওপর নির্ভর করে। তোমরা খুব প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে মাঠে কোনো মতে তোমরা পাস করতে পারবে না। তো প্র্যাকটিসের পরেও কিছু ট্রিক থাকে যেগুলোর মাধ্যমে তোমরা 10 থেকে 20 সেকেন্ড সময় তোমরা বাঁচাতে পারবে। আমি নিজে মাঠ করেছি, আমি নিজে একজন পুলিশ অফিসার, এবং আমি আমার ব্যাচমেটদের দেখেছি তারা কিভাবে কমিয়েছে, সেই তোমাদের এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব। তো দেখো, তোমাদের ডাব্লিউপির মাঠ দু রকম মাঠ হয়, একটা হয় 400 মিটারের ট্র্যাক হয়, একটা 200 মিটারের ট্র্যাক হয়। তো প্রথমে 200 মিটারের ট্র্যাক চলে আসি। 200 মিটার ট্র্যাক 400 মিটার ট্র্যাকের তুলনায় অনেকটাই কঠিন হয়ে ওঠে কমপ্লিট করা। তো যদি তোমাদের পড়ে যায় তাও তো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, 200 মিটার ট্র্যাকের ক্ষেত্রে এই যে গোটা পরিধিটা, সেই পরিধিটা হয় 200 মিটার। তোমরা তো জানোই, ম্যাথ করেছো, তাই আমি বেশি গেলাম না। এখানে এই যে রেডিয়াসটা সেটা আমি বার করছি 32 মিটার। ঠিক আছে, 400 মিটার ট্র্যাকের ক্ষেত্রে সেরকমভাবে আমি পরিধিটা বার করেছি 64 মিটার। এগুলো বোঝানোর কিছু নেই। তো এই R=32 বের করে যদি আমি গোটা পরিধিটা বের করি, এবং এরপরে যে তোমাদের এই যে তোমরা যে জায়গায় দৌড়াবে, সেটা 2 মিটার, 3 মিটার, 5 মিটার, এটা কোনো শেষ নেই। যেমন থাকে অনেকটা পরিমাণ জায়গা ছাড়া থাকে। তো তোমাদের কি করে, তো এই যে পাশের জায়গাটা তো অনেকটাই থাকে। তো এই যে তোমরা এবারে 20 জন 30 জন এক যখন ক্যান্ডিডেটকে ছেড়ে দিল, তো অনেকে কি করে যে আমি পাশে পাশে দৌড়াবো, ফাঁকাফাঁকি দৌড়াবো। তুমি যদি এই জায়গাটা দিয়ে দৌড়াও তাহলে তোমার এখানে R=32 থাকছে, এবং যদি এই জায়গাটা দিয়ে দৌড়াও তাহলে তোমার 1 মিটার হোক, 1.5 মিটার হোক, 2 মিটার পর্যন্ত বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সেই হিসেবে যদি 32 মিটারের যদি রেডিয়াস হয়, এবং যদি 0.5 মিটার, 0.5 মিটার মানে দূরে তুমি যদি দৌড়াও, 0.5 মিটার খুবই কম। এটা 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার খুবই কম। ঠিক আছে, এরকম আমি দেখেছি নিজেরা, অনেক ছেলে 50 সেন্টিমিটার দূরে দৌড়ায়। তো তাদের ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে টোটাল ট্র্যাকটা? 204.1 মিটার। এটা আমি যদি 204-এই ধরি, এবং তোমাদের 200 জন্য 1600 মিটার দৌড়তে গেলে 8টা ট্র্যাক দিতে হচ্ছে, 8 রাউন্ড দিতে হচ্ছে, 8 রাউন্ড। তাহলে যদি 4 মিটার করে এক রাউন্ডে বাড়ে তাহলে 32 মিটার, 32 মিটার তোমাদেরকে বেশি রান করতে হচ্ছে। এটা এখন তোমরা ভাববে যে 32 মিটারে কত সময় লাগবে, কিন্তু একজন ক্যান্ডিডেট তোমরাই যখন দৌড়াবে 1500 মিটার একদিন নিজেরা রান করে দেখো গ্রাউন্ডে। 1500 মিটার রান করার পর যখন দম ফুলে আসবে, তারপরে তোমরা যখন 32 মিটার দৌড়াবে, তখন দেখবে তোমাদের এই 32 মিটার দৌড়াতে কত সময় লাগে। আমি শিওর দিচ্ছি তোমরা 10 সেকেন্ডের বেশি সময় লাগে, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময় লাগাবে। অনেকে তো এই 32 মিটারটা দৌড়াতে পারে না, আমি নিজে দেখেছি। আমি মাঠে ছিলাম, দেখেছি যে ওদের হাতে টাইম আছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় আছে। ওরা বোর্ডে যেটা দেখায়, ডিজিটাল এখন রয়েছে, ডিজিটাল ওয়াচে দেখাচ্ছে যে ওদের হাতে 30 সেকেন্ড সময় আছে, এবং ওর কাছে ডিস্টেন্স রয়েছে আর মাত্র 10 মিটার। ও পড়ে যাচ্ছে, আর করতে পারছে না, আর দৌড়াতে পারছে না। তো এই সব ক্ষেত্রে এই 32 মিটারটা খুবই, আমি অনেক বেশি বলে দিলাম। এটা যদি তোমরা আরও খুব কাছাকাছি দৌড়াও না, এই যে আমি যেটা দেখালাম 0.5, এটা যদি আরও কাছে দৌড়াও, তোমরা যদি একটু, যদি 20 সেন্টিমিটার দূরে দৌড়াও, যেটা সবাই দৌড়ায়, তাও তোমাদের এটা 20 থেকে 25 মিটার বেড়ে যাবে। ঠিক আছে, আর এই 20-25 মিটারটা দৌড়াতে সেই সময় প্রচণ্ড বেশি সময় লেগে যাবে। ছেলেরা 1 সেকেন্ডের জন্য ফেল করে, 6 মিনিট 30 সেকেন্ড সময়। ঠিক আছে, লেগে গেল 6 মিনিট 30.5 সেকেন্ড। ঠিক আছে, 6 মিনিটে 0.5, 0.1 সেকেন্ডের জন্য ছেলেরা কেটে যায়। 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভ্যালু সেইখানে অনেক। তোমরা দেখবে, তোমরা সাপোজ যদি 1 লাখ যদি স্টুডেন্ট, 1 লাখ যদি স্টুডেন্ট তোমরা মাঠ করো, তো 25% স্টুডেন্ট মানে প্রায় 25,000, 25K স্টুডেন্ট, 25,000 স্টুডেন্ট হবে যারা, যাদের টাইম লাগবে ওই 6 মিনিট 30 সেকেন্ড থেকে 6 মিনিট 40 সেকেন্ড।
এই 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে কাটবে এই 25,000 স্টুডেন্ট, এবং তারা যদি এই ভিডিওটা দেখে, এবং আমি যেরকম বলছি তোমরা কিভাবে দৌড়াবে, তোমরা দৌড়াবে একদম যে এই যে মাঠ চুনের দাগ দেওয়া থাকে, এই চুনের দাগে দাগে তোমাদের পা পড়বে, দাগে 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 দাগে। পুলিশ অনেক সময় দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকুক, ঠিক আছে, তাও তোমরা দাগে দাগে দৌড়াবে। অনেক সময় দড়ি দেওয়া থাকে, একদম দড়ি গায়ে লেগে লেগে দৌড়াবে, যেটা রেডিয়াস সেটাতেই দৌড়াবে। তাহলে তোমরা 20 থেকে 30 মিটার পর্যন্ত সেভ করতে পারবে, এবং 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সময় কমাতে পারবে। তো এবারে ওইরকমভাবে তো তোমরা দৌড়াবে, ঠিক আছে, একদম জায়গা থাকে। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে আমি অনেকজন ক্যান্ডিডেট থাকবে, আমি কিভাবে দৌড়াবো। দেখো, তোমাদের সাপোজ কতজন, সাপোজ 20 থেকে 30 জন, ওটা বিভিন্ন রকম থাকে। 20 থেকে 30 জনকে একসাথে ছাড়ছে, তো তুমি কি করবে, প্রথম 15 থেকে 30 সেকেন্ড সময়, প্রথম 15 থেকে 30 সেকেন্ড সময় নিজের জীবন দিয়ে এই যে ট্র্যাকটা আছে, এই ট্র্যাকের নিজস্ব একটা, এখান থেকে যদি শুরু হয় 15 থেকে 30 সেকেন্ড এই দূরেই দেখবে অনেকে পেছিয়ে গেছে, এবং তুমি এখানে একটা নিজের জায়গা দখল করে নেবে, এবং সেটা হবে একদম চুনের দাগে। এই যে জায়গা দখল করে নিলে, এবারে নিজের মতন করে দৌড়ে যাও। এবারে এমন হতে পারে যে আরেকজন খুব ভালো দৌড়ায়, সে তোমার আগে রয়েছে, এবারে তুমি তাকে আসবে, এবং সেই যে একটুখানি ওকে আবার, তুমি যদি ওকে কভার করতে পারবে, ওকে কভার করে আবার এই জায়গায় দৌড়াতে শুরু করো। এরকমভাবে তোমরা নিজের পজিশনটা ঠিক মতন ধরে রাখবে, বাইরে দৌড়াবে না। যখন কাউকে কভার করতে হবে, কভার করে জাস্ট আবার একদম নিজের গড়ায় চলে আসো। এরকমভাবে তোমরা টাইমটা সেভ করতে পারবে। এই যে 400 মিটারের ট্র্যাক, এই ক্ষেত্রেও সেম জিনিস, তোমরা 30 থেকে 32 মিটার এখানেও সেভ হবে, ঠিক আছে। এটা আমি আর দেখালাম না, তোমরা তো সবাই ম্যাথ করেছো, তোমরা সবাই মাঠ পাস করেছো, সরি তোমরা সবাই মানে মেন দিয়েছো, ম্যাথে সবাই ভালো করবে, এটা তো খুব, এটা কিছুই নয়, তাই বললাম না। তো তোমাদেরকে বলার একটাই বক্তব্য, যে তোমরা চুনের দাগে দাগে দৌড়াবে, তো তোমাদের অনেক সময় কম লাগবে। এছাড়াও আরও কিছু কিছু ট্রিক আছে যেগুলো ফলো করলে মাঠের সময় খুব কম লাগে, ঠিক আছে। তো একটা ভিডিও তো আর বলছি না, খুবই বড় হয়ে যাবে, তোমরা এটা ফলো করো। এবং আরও যদি কিছু জানতে চাও, আরও অনেক ট্রিক আছে কীভাবে তোমরা রান প্র্যাকটিস করবে, আরও 10 থেকে 20 সেকেন্ড আরও সময় কমানো যাবে অবশ্যই বেশ কিছু ট্রিকের মাধ্যমে। তো তোমরা আমাকে জানাবে যদি আরও কারো কোনো অসুবিধা হয়, কারো যদি 7 মিনিট লাগছে, এখন যথেষ্ট সময় আছে, কিছুদিন, 1 মাসের মতো তোমরা সময় পাবে। তো 1 মাসের মধ্যে অবশ্যই 30 সেকেন্ড থেকে 1 মিনিট একদম রান ইমপ্রুভ করা সম্ভব, মানে সময় কমানো সম্ভব। তো তোমরা কমেন্ট করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের জন্য যতটা তোমাদের হেল্প হয় আমি চেষ্টা করব, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। এবং এর পরবর্তী যে কোনো রকম ভিডিও তোমাদের যদি যেটাতে হেল্প হবে, ইন্টারভিউ রিলেটেড, তোমরা কমেন্ট করবে, আমি জানাবো। কারোর যদি ওয়েট কম থাকে জানাবে, যদি কারোর 500 গ্রাম, 1 কিলো, 2 কিলো পর্যন্ত কম আছে, 3 কিলো কম আছে, তারা 1 মাসের মধ্যে আরামসে গেইন করে তারা মাঠে পাস করবে, এরকম অনেকের হয়েছে। তোমরা ভয় খাবে না। তো কিছু ট্রিক আছে, ঠিক আছে, সেগুলো তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দিও সবারই, ভালো লাগলে, তোমাদের জন্যই এইসব বোঝানো। জয় হিন্দ।